আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বন্ধুরা। আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব পকোড়ার রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, এই পকোড়ার রেসিপি দেখে নিয়ে একদমই ভয় পাবেন না যে এটা পকোড়ার রেসিপি, তো বাড়িতে সহজেই তৈরি করে নিয়ে খায়। কিন্তু এই পকোড়ার রেসিপি কিন্তু একদম আলাদা ধরনের, আলাদাভাবে তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর হয়তো অনেক ধরনের পকোড়ার রেসিপি খেয়ে থাকতে পারেন, আর এটা কিন্তু এমনিও খেতে খুব বেশ ভালো লাগে। তো চলুন তাহলে কিভাবে পকোড়াগুলো তৈরি করে নিয়ে রেসিপি তৈরি করেছি সেটাই না হয় দেখে নেওয়া যাক। আর কথা না বলে নিয়ে কিভাবে তৈরি করলাম সেটাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ না করে নিয়ে। তো চলুন এখানে ভিডিওটা শুরু করে নিচ্ছি। ছোট্ট একটা বাটি নেপে আমি নিয়ে নিলাম এখানে বেসন। তো বেসনটা আপনাদের প্রয়োজন মতো আপনারা ইউজ করে নিতে পারেন। তো আমি একটা ছোট্ট বাটি বেপে নিয়ে ইউজ করেছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর সেইখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে দিয়ে নিতে পারেন। সাথে এইখানে একটা ইম্পর্টেন্ট চিজ দিচ্ছি, যেটা হলো ডিম। তো এখানে ডিম দিয়েই পকোড়াগুলো তৈরি করব। আর বন্ধুরা, এই পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আমি একটা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু দুটোও ইউজ করে নিতে পারেন। তো ডিমটা দিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ জলটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে গুলে নিচ্ছি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে, এই রকমভাবে কিন্তু ব্যাটারের থিকনেসটা রেখে নিতে হবে। দেখুন গুলে নিয়েছি আমি, দেখে না হয় বুঝতে পারছেন। এইভাবে আমি খুব ভালোভাবে গুলে নিলাম। এখন চলে যাব গ্যাসের দিকে। তো এখানে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবার বাদে মিডিয়াম টু লোয়ের মধ্যে এই যে বেসনের ঘোলটা তৈরি করেছি সবগুলো কিন্তু তেলের মধ্যে এক একটা করে ছেড়ে নিয়ে পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো এই পকোড়াগুলো কিন্তু এমনিও খেতে বেশ ভালোই লাগে। আপনারা একবার তৈরি করে নিয়ে দেখুন। এই পকোড়াগুলো কিন্তু একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদেরকে এই রেসিপিটা। আর 1 মিনিট পরে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এক সাইডটা পলটে নিচ্ছি। আর এটা উল্টে পাল্টে নিয়ে সুন্দর একটা লাল কালার করে নিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম। তা এক সাইডটা এক ব্যাচটা আমার খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। তো এভাবে এখন ভেজে নেওয়ার পরে এখন তেল ঝরিয়ে খুব ভালোভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন এইরকম লাল লাল করে ভেজে নিলেই কিন্তু সুন্দর একটা কালার এসে যায়। আর সেম ওইভাবে করে নিয়েই কিন্তু আবারও আমি সেকেন্ড ব্যাচটাকে পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে এইভাবে সেম ওইভাবে করে নিয়ে পকোড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এটা কিন্তু আপনার টমেটো সসের সাথে কিংবা এমনি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই পকোড়াগুলো অবশ্যই তৈরি করে নিয়ে দেখতে পারেন। তা এখন সেকেন্ড ব্যাচটাও আমার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এটা এখন তুলে সাইডে রেখে নিচ্ছি। আর যে তেলটা বেঁচে গেছে ওই তেলের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিচ্ছি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম সাবু জিরে, আর সাথে কাঁচা লঙ্কা, তেজপাতা একটা করে দিয়ে নিয়ে এখন আদা কুচি, রসুন কুচি দিয়ে 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে রসুন আর আদা কুচি ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি খুব বড় বড় করে কেটে নিয়েছিলাম। এটাকেও 1 মিনিট খুব ভালোভাবে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটোর পেস্ট দিয়ে নিয়ে এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি মশলা অ্যাড করে নিচ্ছি। তো এখানে মশলা কী কী দিয়েছি সেটাই নেওয়াই দেখে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ মশলার মধ্যে দিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণ জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবার বাদে এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা বড় সাইজের আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম বড় বড় সাইজের করে। আর সাথে একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি বড় সাইজের ডুমো করে কেটে নিয়ে মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট মশলাটা কষানোর পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি, টেস্টটা খুব বেশ ভালো লাগে। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যেভাবে আপনারা ঝোলের ঘনত্বটা রাখবেন সেই পরিমাণে জলটা দিয়ে নিতে হবে। তো এখানে জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন একটা ঢাকন দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি।
5 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো ঝোলের ঘনত্বটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা। তো ধনেপাতা কুচি দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে বড়াগুলো, এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। তা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নিচ্ছি। তো ঝোলের ঘনত্বটা এইরকম মাখো মাখো করেই তৈরি করে নেব। তো এখানে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম আর এইভাবেই সুন্দর এই পকোড়ার রেসিপিগুলো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবেই পকোড়ার রেসিপি একবার তৈরি করে নিয়ে দেখুন এই রেসিপিটা খেতে কতটা অসাধারণ লাগে। রেসিপি তো অনেক ধরনেরই খেয়েছেন, এই পকোড়ার রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে অবশ্যই করবে। একবার বানিয়ে দেখুন খেতে কতটা ভালো লাগে। এখন একটা প্লেটের মধ্যে আমি এখন সার্ভ করে নিলাম। তো এটা সার্ভ করে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে দেখে না হয় বুঝতে পারছেন। আর বন্ধুরা, আজকের রেসিপিটা এই পকোড়ার কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। একটি লাইক করে নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।